এভাবে দুষ্টুমি করতে হয়? কোথায় গেল? ছোট ভাইজান, আপনি? আমি। এভাবে দুষ্টুমি করতে হয়? কিভাবে দুষ্টুমি করলে তোমার ভাল লাগবে? এসো তাই করি। এসব কি বলছেন আপনি? বুঝতে পারোনি? এসো বুঝিয়ে দিচ্ছি ভাবি। কি হয়েছে? ভাবিজান, আমার ছেলেকে এভাবে মারছেন কেন? তোমার ছেলে বলে ও এখনো বেঁচে আছে। অন্য কেউ হলে ওকে আমি টুকরো টুকরো করে তেল সকল দিয়ে খাওয়াতাম। ও আমার বউয়ের থেকে ওর নষ্ট হাত বাড়িয়েছে। নিয়ে যাও ওকে। ওকে মেরে ফেলেননি কেন? কেন মেরে ফেলেননি? কেন মেরে ফেলেনি হারামজাদা বাচ্চাকে? মেরে ফেলবো তোকে। এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? সে পথে খাস, সে পথে ফুটো করিস। তোকে আজ আমি মজা দেখাবো। হারামজাদি, আমার ছেলেকে টুকরো করতে চাস? আমি তোর সাজানো সংসার টুকরো টুকরো করে দেবো। দেবেন হুজুর দেবেন। ও মাথার বেটি করে নিতেছে। আমার দিদার বাবাজি একটু ধরতে পারবে না, একটু ছুটে পারবে না। বাবাজি এই শেষ হবে। বল মানে কিছু বল। এটা কি চলবা? নদী কোথায় তা দিয়ে কাজ কি? তোমাকে তো চিনতে পারলাম না। চিনবেন কি করে? এই তো প্রথম দেখলেন। নানাকে টেলিফোনে সব বলেছি। নানা কোথায়? কাজে গেছেন। নানি, মাই সুইট নানি, উম্মা। আমার সব আছে, গাড়ি বাড়ি, ধনবান পিতার স্বাধীনতা। শুধু একটি জিনিস নেই, নদী। আমাকে নদী দিন নানিমা, আমাকে নদী দিন। পাগল হনি তো? আরে পাগল না হলে কি রাজধানী ছেড়ে এত দূরে ছুটে এসেছি। নদীর বিয়ে হয়ে গেছে। ওরা এখন হানিমুন করছে। আজ আর ছাড়াছাড়ি নেই। রেড সিগন্যাল দেখিয়ে অনেক ফাঁকি। আজ আর থাকছি না। নদী, তুমি চলে যাও। আমি বলছি তুমি চলে যাও। আমি তোমাকে এখানে একা রেখে যাবো।
কে কে ওখানে? বোমা, বোমা, এ কি অবস্থা হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো, বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আকাশ, আকাশ কোথায়? আকাশ খুন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আকাশ খুন হতে পারে না। আমার চোখকে তুমি অবিশ্বাস করো না, আমার চোখকে তুমি অবিশ্বাস করো না। তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই, তোমার আকাশ নেই। হুঁশে আছো তুমি? জানো তুমি কি বলছো? তোমার আকাশকে আসলামের লোকেরা খুন করেছে। একদিন তোমার সন্তানকে কেড়ে নিতে তোমার আরশ কাঁপলো না? এখনো আমার পুত্রবধূর হাতের মেহেদির রং বুঝে নাই। তাকে তুমি বিধবা বানিয়ে দিলে, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে আল্লাহ, তাকে তুমি বিধবা বানিয়ে দিলে। আসলাম চৌধুরী, আস্তিনে লুকিয়ে থাকা কাল সাপ, সুযোগে মালিককে ছবল মেরেছিস। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? যখন আমার সময় আসবে, আমার সন্তানের খুনের বদলা আমি নেবই। তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন তুমি সেই সুযোগ পাবে ভাবিজান, যখন তোমার ফরিয়াদ এবারই 4 দেয়াল টপকে আদালতে পৌঁছবে। কিন্তু সে সুযোগ করি, আমি আমার সন্তানের তাজা লাশ দেখে এসেছি। সেই লাশের কসম, এই মহলে অনেক আনন্দের বাজনা শুনেছি, কিন্তু আজ এ বাড়ি আমি নরক বানিয়ে দেবো, কান্নার হাত বসিয়ে দেবো। আসলাম, উপরে আল্লাহ আছে, তার বিচারে তুই কুকুরের মতো মরবি। তুমি আমার কেরামতি দেখনি? ওই দিল্লুবা বেগম আজও জানে না ওর স্বামী কেমন করে মারা গেছে। আমি ওকে খুন করেছি সম্পত্তি লোভে। ওর চোখের সামনে ওর সব কিছু তছনছ করে দেব। ওকে দুনিয়া থেকে খাওয়া করে দেব। ঠিক বলেছেন চৌধুরী সাহেব, একদিনে মা ছেলের বউ খুন হয়ে গেলে সন্দেহের ব্যাপার, কিন্তু শ্রম প্রয়োজন করে মারলে সন্দেহের কিছু নেই। চলুন তাহলে এই জিনিসটা দিয়েই দিই। আরে আমাকে না, হারামির বাচ্চা, ওই বুড়িটাকে আর বউটাকে দে। সরি সরি সরি, চলুন। তোর অবস্থা কেন? হুজুর, আমি খাওয়া নিয়ে এসেছিলাম, কিন্তু কেয়ামত নিয়ে আমাদের বেঁধে রেখে বেগম সাহেবকে নিয়ে চলে গেছে। হুজুর, আমি এখন ইঞ্জেকশনটা কি করবো বলে দেন। ডাক্তার সাহেব আমার মাইরেন না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কাপড় খুললেন না, আপনার দুটা পায়ে পড়ি আমার মাইরেন না। ডাক্তার সাহেব মাইরেন না। আরে বেটা, আমি বেঈমান ডাক্তার না, আমার মন সত্য আছে, বুঝছো? আরে বেটা, এইটার মধ্যে ভিটামিন আছে, ভিটামিন খা। ভাবি সাহেবা, আপনাদের নিরাপত্তার কথা ভেবেই আমি এ বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না। আশরাফি সাহেব, সব হারিয়ে আজ আমি নিঃস্ব। আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না। আপনাদের পারিবারিক উকিল হিসাবে আমাকে অনেক দিয়েছেন। আর হ্যাঁ, আপনাদের দেখাশোনার জন্য আমার বাসার ঝি কাজলিকে পাঠিয়ে দেব। আসি মা।
আকাশে সূর্য উঠল, রাতে চাঁদ হাসল, সাগরের স্রোতের মতো অনেক সময় করে গেল। তারপর লা 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 লা। আপা, এই মালাটা খোপায় জড়াই দেন তো। আপা, একটা কথা জিজ্ঞাই। বল। আপনি এমন মন মরা হয়ে থাকেন কেন? এমন বাড়িতে কাজ করতে কি ভালো লাগে? এই বয়সটা হইল রং ঢং করণের বয়স, সাজগুজ করণের বয়স। কেমন বিধবা সেজে থাকেন? কাজলি, তুই কাউকে ভালোবাসিস? হায় আল্লাহ, কয় কি? বিকালে ছুটি নিলাম কেন? বাপ মায়ে শখ কইরা বিয়া দিছিল, বিয়াটা বাইকে গেছে গা। কেন? বিয়াটা না, আর একখান বিয়া করছে। আমার আবার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, লগে সিনেমা দেখতে দোষ কি? আমার একটা যৌবন আছে না? আসি আপা।